জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সরকারি তিতুমির কলেজের ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলার বাদী অধ্যাপক মালেকা আক্তার বানুকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে নিন্দার ঝড় তুলেছেন শিক্ষার্থীরা। ওনার নিয়োগ বাতিল করতে হবে, উনি ব্রাহ্মণবাড়িয়াতে থাকতে পারবে না। উনি যদি থাকে, ওনাকে যদি আমাদের সামনে পাই, ওনার অস্তিত্ব আমরা মুছে দিতে একবারও দ্বিধাবোধ করব না। একই সাথে তাকে অধ্যক্ষের চেয়ারে বসতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জুলাই অভ্যুত্থানকারী যারা রয়েছে তারা কখনোই এটা বরদাস্ত করবো না যে অধ্যাপিকা মানিকা বানুকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নিয়োগ দেওয়াকে। আমরা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরকে আমরা অবগত করাচ্ছি যাতে তারা যাতে এখানে নিয়োগ বাতিল করে এবং তাকে আইনের আওতায় আনে। ২০২৪ সালের ২৫শে জুলাই ওই শিক্ষিকার করা মামলার এজাহারে বলা হয়, আন্দোলনকারীরা তিতুমির কলেজে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং প্রায় ২ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেছে। ঘটনায় ৫০০ থেকে ৭০০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীকে আসামি করা হয়। এ সময় বলা হয়, শিক্ষার্থীদের সাথে বিএনপি জামাতের সংশ্লিষ্টতা রয়েছে। এদিকে ওই অধ্যাপকের নিয়োগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রতিবাদ শুরু করেন ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা। ছাত্রী প্রতিনিধি রেহানা বুশরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একদিনের জন্য তাকে অফিসে বসতে দেয়া হবে না। উনি মামলা করছে টোটাল ৭০০ শিক্ষার্থী, একজন, দুইজন, তিনজন না, আমাদের টোটাল ৭০০ ভাই বোনের মিলে বাদী হয়ে মামলা করছে। উনি টিচার হচ্ছে মা বাবার সমতুল্য। মা বাবার সমতুল্য টিচার যদি পারে আমাদের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ হয়ে আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে, আমরা কেন পারবো না? আমরা কোনো অ্যাকশন নিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সে সসম্মানে পদত্যাগ করে উনি ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে চলে যান। আমরা যদি ব্রাহ্মণবাড়িয়াতে পাই, সরি ম্যাম, সরি টু সে, আমরা কোনো আপনাকে মাফ করতে পারবো না, আমরা আপনার অস্তিত্ব রাখতে পারবো না। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আরিফ বিল্লাহ আজিজি বলেছেন, স্বৈরাচার ও দালালদের তারা কোনোভাবেই এখানে আসতে দেবে না। প্রয়োজন হলে তারা আবার আন্দোলনে নামবেন। যদি তাকে তারপরেও যদি ব্রাহ্মণবাড়িয়াতে আনার দুঃসাহস করে, তাহলে আমরা কঠোর আন্দোলনের প্রতি দাবিত হব ইনশাআল্লাহ। এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মালেকা আক্তার বানু জানান, তখন মন্ত্রণালয়ের চাপে তিনি মামলা করতে বাধ্য হয়েছিলেন। মামলা আমি দিই নাই। আমি সরকারি চাকরি করি, সরকারি চাকরির কিছু নিয়ম আছে, কিছু শর্ত আছে। যখন এরকম একটা পরিস্থিতি ছিল, তখন সেই বিগত সরকার কিন্তু তখন দায়িত্বেই ছিলেন এবং তার আমলে কিন্তু আমরা সবাই একসাথে চলেছি, একই সমাজে বিচরণ করছি, করি নাই? একই সমাজের নির্দেশগুলো মেনে চলছি, করছি তো বাবা, করি নাই? তখন মন্ত্রণালয় থেকে পুরোপুরি চাপ ছিল। সেই চাপের মুখে কিন্তু আমাদের প্রিন্সিপাল ম্যাডামেরই তো মামলাটা করার কথা। উনি নাকি নিজে করতে পারেন না, মামলাটা প্রিন্সিপাল দিয়ে হয় না, ভাইস প্রিন্সিপাল অথবা অন্য কেউ। সেই ক্ষেত্রে আমি ম্যাডামের সাথে থেকেছি এবং আমি একটা লেখা কাগজ আমি সিগনেচার দিয়েছি। আর তখন যে উত্তাল অবস্থা চারদিকে, তখন কিন্তু কারো কোনো কিছু দেখার মতো সুযোগ ছিল না। এদিকে কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে বর্তমানে শিক্ষক ও কর্মচারীরা সরকারি চাকরিবিধি দেখিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন বলে জানিয়েছেন। গত বছরের ২৫শে জুলাই সরকারি তিতুমির কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মালেকা আক্তার বানু বাদী হয়ে বনানী থানায় শিক্ষার্থীদের বিরুদ্ধে কলেজে ভাঙচুরের মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়। ফারিন রহমান প্রীতি, ন্যাশনাল ডেস্ক, নয়া দিগন্ত।